আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের আর কিছু থাকলো না। দুদিন আগে আমি একটা নিউজ করেছিলাম এরকম যে পাকিস্তানের কিছু প্রদেশ ভারতের সাথে চলে আসতে চায়। এদিকে ভারতের একজন মেজর বলছে যে ইরান ইসরায়েল দখলের পরে আপনার বাম, পশ্চিম এবং পূর্ব দিক থেকে চেপে ধরে পাকিস্তানের অখণ্ড ভারতের অংশ করে ফেলবে। কারণ এটা অসম্ভব বলে আর কোনো কিছু নেই। কারণ ওই দিক থেকে আফগানিস্তানকে সাহায্য করছে রাশিয়া সাহায্য করা মানে ভারত সাহায্য করছে। ওদিকে যদি ইসরায়েল ক্ষমতা আসে আর পাকিস্তান ইরানের মতো এত শক্তিধর রাষ্ট্র যদি পরাজিত হয়, তাহলে এবার এদিক থেকে ভারত, আফগানিস্তান আর ওদিকে পাকিস্তান, ইসরায়েল কাকে মোকাবেলা করবে? এর মধ্যে আরও সবচেয়ে গোদের উপর বিস্ফোরা পাকিস্তানের সেটা হলো তাদের দেশে বিদ্রোহী গোষ্ঠীগুলো। আগে বিদ্রোহী গোষ্ঠী হিসাবে আমরা টিটিপি, খাইবার পাখতুনখোয়াই, তেহরিক তালেবান পাকিস্তান, বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচে। এখন আবার কাশ্মীরে বিদ্রোহী গোষ্ঠী খেপে দাঁড়িয়েছে, অর্থাৎ আজাদ কাশ্মীর, যেটাকে বলা হয় পক। যেমন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত 9 জুনের ঘটনা এটা। পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে একটি রাজনৈতিক সমাবেশের আগে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থকদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 11 জন নিহত হয়েছে। সোমবার 8 জুন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়। রাজনৈতিক অধিকার আদায় এবং আইনসভায় প্রতিনিধিত্বের দাবিতে মঙ্গলবার পূর্ব নির্ধারিত একটি গণসমাবেশকে কেন্দ্র করে এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। গত রোববার শুরু হয় এই সহিংসতায় পুলিশ কর্মকর্তা, সাধারণ নাগরিক সহ আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছে। মানে বাংলাদেশের সাথে পাকিস্তান ঠিক যে ধরনের ঘটনা ঘটিয়েছিল ওই রকম, যে তাদের ওই আইনসভায় যাইতে দেয় না, তাদের সংসদে যাইতে দেয় না, নির্বাচিত হলেও তাদের ক্ষমতা গ্রহণ করতে দেয় না, ঠিক ওই পলিসিতে। পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় ঘোষণা করে যে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত 12টি আইনসভার আসন সাংবিধানিকভাবে সুরক্ষিত। ফলে সংবিধান সংশোধন করা ছাড়া এগুলো বাতিল করা সম্ভব নয়। আদালতের এই যুগান্তকারী রায়ের পরই মূলত এই তীব্র বিরোধের সূত্রপাত হয়। নিষিদ্ধ গোষ্ঠী জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি JAAC দীর্ঘদিন ধরে এই শরণার্থী আসনগুলো বাতিলের দাবি জানিয়ে আসছিল, কারণ তাদের মতে এই শরণার্থীরা স্থানীয় রাজনীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করেছে। আঞ্চলিক প্রশাসনের পুঞ্জ সেক্টরের কমিশনার সর্দার ওয়াহিদ খান একটা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দুষ্কৃতকারীদের অতর্কিত গুলিতে 4 জন পুলিশ সদস্য এবং 1 জন পথচারী প্রাণ হারিয়েছেন। পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার আত্মরক্ষামূলক পাল্টা ব্যবস্থার মুখে 6 জন বিক্ষোভকারী নিহত হন। অন্যদিকে আঞ্চলিক পুলিশ প্রধান লিয়াকত মালিক স্পষ্ট করেছেন যে হিমালয় অঞ্চলের এই সহিংসতায় 23 জন নিরাপত্তা কর্মকর্তা এবং 50 জন প্রতিবাদকারী আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীরের রাওয়ালকোট শহরে সশস্ত্র বিক্ষোভকারীরা প্রথম নিরাপত্তা বাহিনীর উপর অনবরত গুলিবর্ষণ করে এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতাল বা CMH অবরোধ করে চিকিৎসা সেবা ব্যাহত করে। দীর্ঘ প্রচেষ্টার পর আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযোগ করেছে যে আন্দোলনকারীরা সরকারি ও ব্যক্তিগত সম্পত্তিতে আগুন ধরিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তবে JAAC নেতা শওকত নওয়াজ মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় একে রাষ্ট্রের পক্ষ থেকে চালানো একটি গণহত্যা বলে দাবি করেছেন এবং পূর্ব নির্ধারিত 9 জুনের সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি
বিবেচনা করে স্থানীয় সরকার গত শুক্রবার এক বিশেষ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটিকে একটি নিষিদ্ধ গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করেছেন। একই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশি বিদেশি পর্যটকদের মঙ্গলবারের আগেই কাশ্মীর ছাড়ার পরামর্শ দেয় পুঞ্জ সেক্টরের পুলিশ কমিশনার। অবশ্য গণহত্যার অভিযোগটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেছেন যে রাষ্ট্র কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিল যখন আন্দোলনকারীরা স্বয়ংক্রিয় রাইফেল ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালায়। এ হলো অবস্থা, বুঝতে পারছেন কিছু? ভারতের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা এবং তাদের অভ্যন্তরে ঘটে যাওয়া কর্মকাণ্ড দিয়ে বোঝা যাচ্ছে পাকিস্তান শেষ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।